হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় বড় খামারি দেশের বাহিরের প্রজেক্ট নিয়ে উনি কাজ করছেন। উনি জানতে চেয়েছেন যে আসলে আমার কত কেজি উৎপাদন হয়। এটা অনেকেরই প্রশ্ন থাকে, শুধু আপনার না, অনেকেরই প্রশ্ন থাকে। সেই প্রশ্নের উত্তরটা হলো যে আসলে নিজের কাজে মন দিলে কি অন্য খামারির কত কেজি হলো কি হলো না এটা বড় বিষয় না। দ্বিতীয়ত হয়েছে, আমি কিন্তু অফ সিজনেও প্রশিক্ষণ দিয়ে গাইডলাইন দিয়ে উদ্যোক্তা তৈরি করছি। সমগ্র বাংলাদেশে এই সময়টায় কিন্তু খুব ক্রাইসিস থাকে, কারণ সিজনাল চাষিরা শীতের সময় এসে অনেক উৎপাদন করে থাকে। তাদের ধারণা যে গরমে হয়তো মাশরুম হয় না বা এটা পারা যায় না, অন্য টাইপের হয়তো মাশরুম হয়, মিল্কি অথবা গ্যানোডার্মা এগুলো বা অন্য ভ্যারাইটির মাশরুম চাষ করা হয়ে থাকে, ওয়েস্টার সম্ভবত হয় না। তো যোগ্যতা অনুযায়ী যদি আপনি একক চাষ করেন, সেক্ষেত্রে আপনি যদি উৎপাদন যে পরিমাণ করবেন আর আপনি যদি 10 জন তৈরি করতে পারেন, সেক্ষেত্রে আপনার উৎপাদনের ভ্যালুটা অনেক বেশি থাকবে। তো সেক্ষেত্রে আপনি আমার ভিডিওগুলো এত ব্যস্ততার মাঝেও যে খেয়াল করেন মাঝে মাঝে, সেটা আমার কাছে অবাক লাগে যে এত সময় কোথায় পান। কারণ গরম হোক আর শীত হোক, অক্লান্ত পরিশ্রম করে একজন খামারিকে মাশরুম উৎপাদন করতে হয়। বিষয়টা হয়েছে, কোনো ব্যবসাতেই কিন্তু এগুলো প্রশ্নবিদ্ধ হয়ে থাকে যে আপনি কেনই বা জিজ্ঞেস করবেন, অথবা কারো স্যালারি সম্পর্কেও প্রশ্ন করা, এটা একটা বিব্রত কথা। হলো যে আমি যদি আমার সঠিকটা বলি, তাহলে আমি চাইলাম, আমি পেলাম না, অন্যের মন্তব্য হবে যে ঠিক আছে, তার কাছে চাওয়া গেলে খুব অহংকারী, পাচ্ছে না। এখন কথা হলো, সবাইকে যারা আমার শীতের সময়ে ব্যালেন্স করে, আমাদের শীতের সময়ে পণ্যের দাম একটু বেশি থাকে, কারণ শহরের কস্টিং এবং গ্রামের কস্টিং এক না। আমরা শহরের সাইডে কিন্তু খড়ের সিলিন্ডার বানাতে পারি না, কারণ পরিবেশ পরিস্থিতি আমাদের সেটা ম্যাচ করে না। দ্বিতীয়ত, পরিবেশ পরিস্থিতি থাকলেও যে শ্রম, যে সময়টা আমি উৎপাদনে দিব, সেই শ্রম এবং মেধাটা আমি অন্যান্য ক্ষেত্রে দিচ্ছি। আপনি কি আমার মতো স্পুন বিক্রি করছেন? আপনি কি আমার মতো সার বিক্রি করছেন? আমি তো ওয়েস্টেজ দিয়েও আমার ফ্ল্যাটের ভাড়া তুলি। এখন আপনি শুধু উৎপাদনটা জিজ্ঞেস করলেন, আমি তো মাশরুম থেকে কয়েকটা সেক্টরে আর্ন করছি। শুধু কি উৎপাদন করেই আর্ন করা যায়? আর্ন করার প্রয়োজন হয়? আপনার কাছেই প্রশ্ন। আপনি কেন সাইটগুলোকে ডেভেলপ করছেন না? আপনি অনেক বড় বড় প্রজেক্টে কাজ করছেন, তাও আবার বিদেশি কোম্পানি। দেশীয় কোম্পানি না, বিদেশি কালচার, বিদেশি ফরম্যাট অনুযায়ী আপনি কাজ করছেন। তাহলে আপনি শুধুমাত্র আমার উৎপাদন জেনে কি হবে? আমি তো ওয়েস্টেজ দিয়েও আমার ফ্ল্যাটের ভাড়া তুলছি। সেই ক্ষমতা কয়জনার আছে? সেই মার্কেটিং পাওয়ার কয়জনার আছে? চেষ্টা করি ওপেন বলাতে, যাতে আমার উদ্যোক্তা হোক বা অন্য কোনো উদ্যোক্তা হোক, যাতে সে রাস্তাটা পায়। একমাত্র মানুষের মধ্যে দেখা যায় আমি যেটা পেলাম সেটা অন্য কাউকে জানাতে চাচ্ছে না, কিন্তু আমি চেষ্টা করি আমি সবসময় ব্যতিক্রম হওয়ার। কারণ আপনি যেটা করবেন সেটা দ্বারা যদি কারো উপকার হয়, আপনার কখনোই লস হবে না। তাহলে আপনি কি বুঝতে পেরেছেন যে আমি কেন এই প্রশ্নটা শুধুমাত্র আমার কাছে হাস্যকর মনে হয়, এবং যে পাইকাররা বলে থাকেন আপনার কাছে চাইলে পাওয়া যায় না? আপনি শীতের সময় কোথায় ছিলেন? এখন গরমে যারা আছেন আমার কাছের মানুষ, যারা নিয়মিত শীতের সময়ও আমার মাশরুম নিয়েছেন, তাদেরকে রেখে আমি কেন আপনাকে বেশি দামে দিব? আপনি টাকার অফার করলেই বা কেন দিব? তাহলে কি সেটা ব্যবসা নাকি লোভ? ব্যবসা করতে হলে অবশ্যই নীতি ঠিক রাখা উচিত। লোভ করা একমাত্র তাদেরই সাজে যারা সাময়িক, যাদের যোগ্যতা নাই।
আশা করি আপনার প্রশ্নের উত্তর, এবং যে পাইকাররা আমার উপর অনেক বিরক্ত যে আপনি পাচ্ছেন না, আপনার কত কেজি হয়, আমার কেজি দিয়ে আপনি কি করবেন? আমার অ্যাভারেজে যদি 10 কেজি হয়, আমার 20 জন কাস্টমার আছে, পাইকারি আছে। অনেকগুলো চপের দোকান আমার উপর ডিপেন্ডেন্ট। তাহলে তাদেরকে রেখে কি আমি আপনাকে দিব? কখনোই না। বিষয়টা আশা করি ক্লিয়ার হবেন, এবং যারা এই ধরনের প্রশ্ন করেন তারা আসলে নিজের কাজে মনোযোগ দেন। কিভাবে আরো 10 জনকে ডেভেলপ করা যায়, কারণ শুধুমাত্র আমার চেষ্টাই হবে না। আমি আর কতটুকু মানুষ, ছোট একটা মানুষ, ছোট জানি, কম জানি, কিন্তু আমার থেকে বড় বড় আপনারা ফার্মার, বড় বড় প্রজেক্টে কাজ করছেন, অনেক দক্ষতা আছে বলেই বাহিরের কোম্পানিগুলো আপনাদেরকে দায় দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন। তো সেক্ষেত্রে আপনাদের মেধা অনেক বেশি। চেষ্টা করুন যাতে সমগ্র বাংলাদেশের চাহিদা অনুযায়ী উৎপাদন করতে পারে। সবার সম্মিলিত চেষ্টাতেই মাশরুম সেক্টরটা ডেভেলপ হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন, এবং অর্থনৈতিকভাবে নিজেকে আরো ডেভেলপ করুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।